মানবতা রাজনীতি শব্দটা ছিল না, মানবতা রাষ্ট্র শব্দটাও ছিল না, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার শব্দটা ছিল না, স্রষ্টার নামে স্রষ্টার আলোকে আত্মপরিচয়, জীবনের পরিচয়টা ছিল না। এগুলো আসছে কোথায়? এগুলো সবগুলোই কলমার ব্যাখ্যা। এখানে মানব মানে মানবতা, আমরা যে মানবতার কথা বলছি সেটা কলেমা, কলেমা এটা অস্তিত্ব, এটা এটাতে এখানে বাতালের মৃত্যু নিহিত, এটা হকের ধারার জীবন নিহিত। বাতালের মৃত্যু বলতে আমরা কোনো ব্যক্তির মৃত্যু বুঝাচ্ছি না, মতবাদের মৃত্যু। একটা লোককে যখন কোনো ভাইরাস অ্যাটাক করে, ভাইরাসের মৃত্যু হয়ে লোকটা জীবিত হয়ে যাওয়া, এটাই। তো এভাবে এখন মানবতা রাজনীতি, এখন মানবতা রাজনীতি কি এটা স্বীকার করলে আমি মানবতা রাজনীতি বিশ্বাস করি বা মানবতা রাজনীতি চাই, মানবতা রাজনীতি থাকা উচিত, মানবতা রাজনীতি ভালো, এটা তো বলতেই হবে কোনো মানুষকে। কারণ মানবতা রাজনীতির বিপরীত মানবতা বিরোধী রাজনীতি চাই, এটা মানুষ হিসেবে তো বলা যায় না। কিন্তু শব্দটা এখানে এত সংক্ষিপ্ত নয়, মানবতা রাজনীতি শব্দটার মধ্যে বিশাল ব্যাপক হক বাতালের যুদ্ধ নিহিত আছে, আর মানবতা বিরোধী রাজনীতির মধ্যেও হকের মৃত্যু এবং বাতালের জীবন নিহিত। মানবতা বিরোধী রাজনীতি কি? মানবতা বিরোধী রাজনীতি মানে ওয়াবি সালাফিসিয়ার রাজনীতি, গায়রে দিনের রাজনীতি, বস্তুবাদের রাজনীতি। রাজনীতি কি? ওদের ক্ষমতা, কর্তৃত্ব, ওদের মুলুকিয়ত। তো মানবতা বিরোধী রাজনীতি, মানবতা রাজনীতি, এখানে মানবতা বিরোধী রাজনীতির মধ্যে তো তিন বাতাল সবটাই আছে। ওটাকে যদি প্রত্যাখ্যান করে মানবতা রাজনীতি, এটা তো তাকে কলমার দিকে নিয়ে যাচ্ছে। কতগুলো লিফট আছে না উপরের দিকে উঠে, এখানে দাঁড়াইলে তাকে ওই যে দোতলা নিয়ে যায়, তিনতলা নিয়ে যায়, এটা তো এরকম। এখানে এখানে আসলে আস্তে আস্তে ধাপে সে তো উচ্চের দিকে চলে যাবে এভাবে, আর বাকিটা তাকে তো আবার অধঃপতনও নিয়ে যাবে এরকম ভাবে। এখন মানুষ দাবি করে মানবতা রাজনীতি চাই না, এটা বলা মানে তো মানুষের জন্য খুব কঠিন হবে, অসম্ভব হবে ভালো মানুষদের জন্য। আর মানবতা বিরোধী রাজনীতি চাই, পৃথিবীতে খুন জুলুম কায়েম থাকুক, এটা তো স্বাভাবিকভাবে বলতে পারবে না, কিন্তু করতেছে। কিন্তু অফিসিয়ালি তো সেটাকে বৈধতা দিতে বা স্বীকার করতে পারবে না, তাই অফিসিয়ালি মানবতা রাজনীতি স্বীকার করতে বাধ্য হবে এখন। আর মানবতা রাজনীতির বিরুদ্ধে, মানব জীবনের বিরুদ্ধে, মানবতা রাজনীতি চাই না মানে মানব জীবনের বিরুদ্ধে গেলাম। আর এখানে শুধু মানব জীবনের বিরুদ্ধে নয়, এটা তো একেবারে সবকিছুর বিরুদ্ধে, মূল উৎসের বিরুদ্ধে। এভাবে ধাপে ধাপে মানুষকে তার দৃষ্টিটা ফিরিয়ে আনা, তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা উপলব্ধি করানো, সে কোথায় যাচ্ছে, তাকে কে ব্যবহার করতেছে, তার জীবন কোন দিকে যাওয়া উচিত, কোন দিকে যাচ্ছে, সেটার পরিণতিটা তাকে তো ভোগ করতে হবে। এবং দুনিয়া জীবনের যে ডিউটি, আমানত, তাকে তো সেটা বুঝতে হবে। তার বিরুদ্ধে কি যুদ্ধ, সেখানে তার বাঁচার উপায় যে ইনসানিয়াত, আর না হলে যে সে শেষ হয়ে গেল, বেঁচে থাকলেও সে মরে গেল, শুধু মরে যায় নাই, সে আর অনেক ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। এভাবে আস্তে আস্তে এই জিনিসগুলো আসা, মানে বস্তুবাদের বিরুদ্ধে কোনো শব্দ পৃথিবীতে ছিল না, সবাই সেখানে নিমজ্জিত। বস্তুবাদে থাকলে সেটা কলমের বিরুদ্ধে চলে গেছে, সে কলমের বিরুদ্ধে যুদ্ধে চলে গেছে, তার আত্মা তাওহীদের সালাত থেকে, আনাম তালিমের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে বদরহ সিফিন কারবালার মধ্যে আছে, তবে ওই বিপরীত ধারায় আছে। বদরহ সিফিন কারবালার মধ্যে তো দুইটা ধারা ছিল, দুইটা পক্ষ ছিল, ওই পক্ষে অবশ্যই সে আছে। বিপরীত পক্ষে আবু জেহেলের পক্ষে, মুয়াজিদের পক্ষে সেটা তো আছে। এখনো সেই ধারাটাই, আজকের সেই ধারা, বদর হোসেন কারবালার ধারাটাই আজকে হিউম্যানিটিতে বলেছেন ইনসানের বিপ্লব নামে সব বাতালের বিরুদ্ধে ফাইটে কাজ করতেছে। হককে, হকের আত্মা জীবন জগৎ গড়ে তোলার জন্য কাজ করতেছে, ইসলাম আসার জন্য ট্র্যাক নাই, লাইনটা করতেছে, রেল লাইনটা। এটা মানে জমিটা চলে গেছে, এখন সেটাকে, জমিটা উদ্ধার করে সেখানে আমি আমার ফুল বাগান করব, কিন্তু সেটা তো জমিটা তো আনতে হবে। এভাবে জমিটা তো এখন বাতালের দখলে। আমাদের কারণে তো রাম রাষ্ট্র হয়েছে, এবং সারা পৃথিবী বাঁচালে রাষ্ট্র হয়েছে আমাদের কারণে। আমাদের দায়িত্বহীনতা, আমাদের ভুল পথে চলা, আমাদের আল্লাহর হাবিবের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করা, এভাবে। তো সেখান থেকে এখন বের হওয়া, বের করে আনা, এবং কেউ বের হবে না আমরা ততক্ষণ বের না করি, এটাই পৃথিবীতে ন্যাচারাল সূত্র। ওই যে নিউটনস লজ অফ মোশন আছে না, যে স্থির বস্তু স্থির থাকিবে যতক্ষণ না ফোর্স অ্যাপ্লাই না করা হবে। আবার আমরা তো স্থির আছি, মানে মানে একদিক থেকে আর কি, আসলে স্থির না, আমরা আসলে বাতালের দালালিতে আছি। তো আবার গতিশীল বস্তু গতিশীলই থাকিবে যতক্ষণ না সেটাকে একটা ফোর্সে সে ইয়ে না করবে। তো বাতাল তো গতিশীল আছে, বাতাল তো বিজয়ের পথে, বিজয়ী। আর আমরা তো পরাজিত, আমরা তো জুতার নিচে ওদের। এটার পরিবর্তন
ওই যে মার্কেটিং ও বিবিএতে পড়ায়, ওই যে যে মানে মার্কেটিং করতে হবে, প্রচার করতে হবে, তুলে ধরতে হবে, মানে আর না হলে বিক্রি হবে না। আমি এতগুলো প্রোডাক্ট বানিয়ে রাখছি, কিন্তু জানে না তো নিবে কিভাবে, সে তার চাহিদা বা কোনো কিছু। তো এই জন্য মানে তুলে ধরতে হবে, বুঝাইতে হবে, ভালো মন্দ, ন্যায় অন্যায়, শুভ অশুভ, কল্যাণ অকল্যাণ, মানে রক্ষা ধ্বংস, এগুলো তো মানে মানুষের তুলে ধরা, আত্মা বাঁচানো, জীবন বাঁচানো। তো সেটার একটা রাজনৈতিক রূপ, রাজনৈতিক দিক, মারাত্মক দিক, খুব প্রভাবশালী দিক, খুব কর্তৃত্বশালী দিক, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ারগত দিক। সেখানেই আমরা নাই, শেখা বাতালের হাতে। এবং সেটা আমরা আসলে কোনো কিছুতেই নাই, মানে আছে শুধু বাতালের চাহিদা মোতাবেক, বাতাল চাহিদা মাত্র যেভাবে ব্যবহার করার প্রয়োজন, ব্যবহার ইসলামকে, মুসলিম মিল্লাতকে, আমাদের সবকিছুকে, রাষ্ট্র সম্পদ, আমাদের জীবনকে যেই বাতিল যেভাবে চাহিতেছে সেইভাবে ব্যবহার করিতেছে। আর আমরাও আমাদেরকে আপনার ইচ্ছা মতো ব্যবহার করুন, আল্লাহ আল্লাহ হাবিবের বিরুদ্ধে, দিন মিল্লাত মানবতার বিরুদ্ধে, আমাদেরকে মিথ্যার স্বার্থে আপনি যাহা ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করেন, আমাদের আত্মা, রক্ত, মাংস, জীবন, টাকা পয়সা, অস্তিত্ব, মন, মগজ, হৃদয়, প্রেম, ভালোবাসা, সবকিছু আল্লাহ আল্লাহ হাবিবের বিরুদ্ধে বাতালের পক্ষে ব্যবহার করুন। এভাবেই তো নিজেদেরকে মেলে দিচ্ছে। সেখান থেকে অস্তিত্ব রাখা, সেখান থেকে ফিরিয়ে আনা, সেখান থেকে আবার টার্ন করানো, নিজের পথে ফিরিয়ে আনা। বলো ভাই, মানুষ আমি, বস্তুর তো জীবন আমার, স্রষ্টার নামে, স্রষ্টার লোকে অস্তিত্ব আমার, রাষ্ট্র সবার, দুনিয়া সবার, এই 3-4টা লাইনের মধ্যেই তো মহাবিপ্লব নিহিত। এরপর তো সে আর কোনো বাঁচার দালালি করতে পারবে না, সে গোষ্ঠীবাদী রাজনীতি কবল করতে পারবে না, সে মিথ্যার দালালি আর করতে পারবে না, সে কলমার বিপরীত যেতে পারবে না, সে বস্তুবাদী জাতীয়তাবাদ আর গ্রহণ করতে পারবে না। তাকে মানুষ হয়ে যেতে হবে, মানুষ হলে তার পরবর্তী ধাপে তাকে চলে যেতে হবে আসল ধাপে, উৎসে যেতে হবে, উৎসে গেলে তো সে মুমিনে যেতে। আমাদের কণ্ঠ জোরদার হওয়া। আমরা এখন আমরা 100 জনে হয়তো কথা বলছি, পরে আমরা হয়তো 1000 জনে কথা বলছি, তারপর আমরা হয়তো 10,000 জনে কথা বলছি, এখন আমরা হয়তো 20,000 জন কথা বলছি। কিন্তু এটা আমরা লক্ষ্য কণ্ঠে পরিণত করা, তো এটা আমরা কোটি কণ্ঠে পরিণত করা।